তোমরা অনেকেই জানো আমি বেশিরভাগ টাইম লোকের বাড়িতে যাই টিভি রিপেয়ারিং করতে। তো ব্যাপারটা হয়েছে কি, আজকে আমি চলে এসেছি একটা চায়না টিভি রিপেয়ারিং করতে। টিভিটাকে রিপেয়ারিং করতে এসে বোর্ডটাকে যখন খুলে দেখি, বোর্ডটা কিন্তু মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো এই টিভিটার প্রবলেম যেটা ছিল, টিভিটা কিন্তু চালু হচ্ছিল না। আর সেই চালু না হওয়ার কারণটা হলো এই পয়েন্টে যে দুটো 120 কে রেজিস্ট্যান্স থাকে, এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে একটা রেজিস্ট্যান্স একটু লুজ কানেকশন হয়ে গেছিল। ওই জন্যই মূলত টিভিটা চালু হচ্ছিল না। তারপর রেজিস্ট্যান্স দুটোকে ভালো মতন সোল্ডারিং করে দেওয়ার পরে টিভিটা কিন্তু চালু হয়ে যায়। টিভিটা চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার ইএসটি ক্যাপ থেকে স্পার্কিং বেরোতে থাকে। আর ওই স্পার্কিং যাতে না বেরোয় ওই জন্য আমি একটা ভালো মানের ইএসটি ক্যাপ লাগিয়ে দিই। ক্যাপটা লাগিয়ে দেওয়ার পরে টিভিতে যখন পাওয়ার দিয়ে দেখি ছবিটা কেমন ঘোলা ঘোলা আসছিল। যেহেতু ছবি ঘোলা ঘোলা আসছিল, আমি আর কোনো কথা না ভেবে সিআরটি বেসটাকে চেঞ্জ করে দিই। বেসটাকে চেঞ্জ করে দেওয়ার পরে টিভিতে যখন পাওয়ার দিয়ে দেখি টিভিতে খুব সুন্দর ছবি চলে এসছে। তারপর টিভিটাকে ভালো মতন লাগিয়ে দেওয়ার পরে কাস্টমারকে ছবি দেখিয়ে পয়সা নিয়ে বাড়ি চলে আসি। আচ্ছা, এবার আসি আসল ব্যাপারে। আমি যে টিভিটাকে রিপেয়ারিং করলাম, কি কি পার্টস চেঞ্জ করে টিভিটাকে রিপেয়ারিং করলাম, তোমরা নিশ্চয়ই ভিডিওতে ভালোভাবে দেখেছো। আর অ্যাকচুয়ালিতে কি কি ফল্ট হয়েছিল তোমাদের কিন্তু আমি সব ভিডিওতে দেখিয়েছি। তো এবার আসি মূল কথাতে। এই টিভিটাকে রিপেয়ারিং করতে একজন মিস্ত্রি দাদা ভাই এসেছিলেন, দিয়ে 180 ভোল্টের ক্যাপাসিটরটা কিন্তু উনি চেঞ্জ করেছিলেন। তারপর টিভিটাকে যখন পাওয়ার দিয়ে দেখেছেন, তখন দেখেছেন ক্যাপ থেকে স্পার্কিং হচ্ছে। দিয়ে কাস্টমারকে বলেছেন ডাইরেক্ট ইএসটি চেঞ্জ করতে হবে। যেই কাস্টমারকে ইএসটি চেঞ্জ করতে বলেছে, তারপর কিন্তু ইএসটি চেঞ্জ করার টাকাটাও কাস্টমারকে বলেছে। যেই কাস্টমার টাকার কথা শুনেছে, তখনই বলেছে তোমাকে আর টিভি রিপেয়ারিং করতে হবে না, তুমি টিভিটা লাগিয়ে দিয়ে চলে যাও। এবার আমি গেছি টিভিটাকে রিপেয়ারিং করতে। আমি এতগুলো পার্টস চেঞ্জ করে টিভিটাকে একদম রেডি করলাম। আর কাস্টমারকে শুধু শুধু ইএসটি চেঞ্জ করার কথা বলাটা ওনার কি উচিত হয়েছে? অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে যাবে। আর এটা আমি স্বীকার করছি, একজন মিস্ত্রি হয়ে আর একজন মিস্ত্রির কোনোদিন বদনাম করতে পারি না আমি। আসলে দোষটা কিন্তু ওনার নয়, আসল দোষিত হলো ওই কমিশন বালা। মানে টিভি রিপেয়ারিং করবে একজন আর মাঝখানে থেকে কমিশন খাবে আরেকজন।